এই বলে হুজুর সংসারে শান্তি নাই। আমার কথাগুলো ধৈর্য সহকারে 5টা মিনিট শোনেন, আপনারা সংসারে অবশ্যই শান্তি আসবেই আসবে। যারা বলে সংসারে শান্তি নাই, আমার কথাগুলো শুনুন, যদি মানতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। এক সাহাবী বিবাহ করেছে, স্ত্রী দেখতে বড় সুন্দরী, সাহাবীও বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। সংসার চলছে বহুদিন, 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, পোশাক পরিচ্ছদের কোনো অভাব নাই। হঠাৎ করে একদিন গভীর রাত সাহাবীর ঘুম ভেঙে গেল। সাহাবী কনকনে শীতের মধ্যে বিবিরে ডেকে বলে, বিবি আমাকে একটু পানি পান করাও। বিবি ঘুম থেকে জাগলো, ঘরের মধ্যে পানি নাই। তখন তো টিউবওয়েল ছিল না, কল ছিল না, কূপ থেকে পানি উঠাইতে হতো। ওই বিবি নেককার বিবি, পরহেজগার বিবি, ওই সাহাবীর স্ত্রী পানি আনবার জন্য কূপে চলে গেল। কূপ থেকে পানি উঠিয়ে আনতে আনতে আবার সাহাবী ঘুমিয়ে গেল। বিবি পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। বিবি মনে মনে চিন্তা করে, স্বামী ঘুমাইলো, এখন আবার স্বামীকে ডাকলে স্বামী কষ্ট পাবে। আমি স্বামীর মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া থাকি, যখন আমার স্বামীর ঘুম ভাঙবে তখন আমি আমার স্বামীকে পানি পান করাবো। ওই স্ত্রী স্বামীর মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সাহাবীর আর ঘুম ভাঙলো না। ফজরের আজান শুরু হয়ে গেল। ফজরের আজান যখন কানে পৌঁছলো, সাহাবী ঘুম থেকে জাগলো, জেগে দেখে বিবি কনকনে শীতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে বলে, বিবি সেই সন্ধ্যাবেলা পানি চাইলাম দিতে পারলা না, দেখলাম পানি আনতে বাহিরে কূপে গেলা, রে বিবি পানি এনে কি আর ঘুমাও নাই? বলে না, ঘুমাই নাই। সারা রাত দাঁড়াইয়া রইছো? বলে হ্যাঁ, সারা রাত দাঁড়াইয়া রইছি। সাহাবী বলে, বিবি আমি তো এমনি তোমার উপরে বড় খুশি, বড় সন্তুষ্ট। আজকের ঘটনার পর থেকে আমি তোমাকে আরো বেশি ভালোবাসি, আরো বেশি সম্মান করি, মোহাব্বত করি। বিবি রে, আজকে আমার কাছে যা চাইবা তোমাকে আমি তাই দেব। তুমি আমার কাছে একটা জিনিস চাও, আজকে আমি ওয়াদা দিলাম, যা চাইবা তোমাকে তাই দিব। ওই স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি মুসলমান, মুসলমান কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। আপনি নিজেই বলেছেন আজকে যা চাবো তাই দিবেন। বলে হ্যাঁ বললাম, আজকে যা চাইবা তোমাকে তাই দিব। ও স্বামী আমার, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। বলে হ্যাঁ, মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না। বলে হ্যাঁ, মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, তুমি যা চাইবো তোমাকে তাই দিব। এবার স্ত্রী কই, ও স্বামী আমার, যদি দেন আমাকে তালাক দিয়ে দেন। সাহাবী তো অবাক হয়ে গেল, কি বলে? আমি তাকে খুশি হয়ে বললাম, যা চাইবা তোমাকে তাই দিব। তুমি শাড়ি চাইতে পারো, গহনা চাইতে পারো, জুতা চাইতে পারো, তুমি যে কোনো কিছু চাও আমি তোমাকে তাই দিব। আমি তো তোমাকে তালাকের কথা বলি নাই। স্ত্রী বলে, এত কিছু বুঝি না, তুমি বলছো যা চাবো তাই দিবা, আমাকে তালাক দিয়ে দাও। সাহাবী বলে, বিবি আমার, আমি তোমাকে তালাক দিতে পারবো না, তোমাকে আমি বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, তোমাকে তালাক দিয়ে আমি থাকতে পারবো না। ওই সাহাবী বলল, বিবি রে, তুমি তালাক ছাড়া অন্য কিছু যা চাইবা তোমাকে তাই দেব। বলল না না, আমাকে তালাক দিয়ে দেন। সাহাবী বলে, বিবি 3টা বছর সংসার করো, কোনো খাদ্যের অভাব দিছি নাকি? বলে না। কোনো পয়সার অভাব দিছি? বলে না। কাপড় চোপড় অভাব দিছি? বলে না। কোনো কিছুর অভাব নাই, কেন তালাক চাও? ও স্বামী আমার, এই মদিনার মধ্যে আপনার মতো ধনী মানুষ কমই আছে। আপনার ঘরে 3 বেলার জায়গার মধ্যে 5 বেলা খাবার, কাপড়ের অভাব নাই, বস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই। ও স্বামী আমার, এগুলো কোনো সমস্যা না। সাহাবী বলে, তাহলে কেন তালাক চাও বলো? আমি কি তোমারে কষ্ট দিছি? বলে না, কষ্ট দেন নাই। তাহলে কেন তালাক চাও? বলে, এত কিছু আমি আপনাকে বলতে চাই না, আমি বললাম তালাক, আপনি আমাকে তালাক দিয়ে দেন। সাহাবী বলে, আমি তোমাকে তালাক দিতে পারবো না, অন্য তুমি যা চাও তাই দিব, কিন্তু তালাক দিতে পারবো না। ওই স্ত্রী বলল, না তালাক দেন, তালাক না দিলে আপনি মুনাফিক হয়ে যাবেন। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না। ওই সাহাবী চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনার চোখের পানি আমাকে দুর্বল করতে পারবে না, আমি তালাক চাই, আমাকে তালাক দিয়া দেন। সাহাবী এবার বলল, বিবি
চলো আমরা একটা কাজ করি। বলে কি কাজ? এখন রহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে জীবিত আছে, আমরা আল্লাহর পয়গম্বরের কাছে যাই, আল্লাহর পয়গম্বর নিশ্চয়ই সুন্দর একটা ফয়সালা দিয়ে দিবে। বিবি রে, আল্লাহর পয়গম্বর বেইনসাফি করতে পারে না, আল্লাহর পয়গম্বর যা ফয়সালা দিবে তা আমরা মেনে নিব। এই কথা বলবার পরে স্ত্রী রাজি হয়েছে, যেহেতু নবীর কথা বলছে, নবী তো কোনোদিন বেইনসাফি করতে পারে না, নিশ্চয়ই নবী সুন্দর একটা ফয়সালা দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী নবীর বাড়িতে চললো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি সেই মদিনাতুল মুনাওয়ারা। সাহাবীরা স্বামী আর স্ত্রী দুইজনে চললো লম্বা পথ, মরুভূমি দিয়ে চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা করলো। যেতে যেতে যখন অর্ধেক রাস্তা গেল, হঠাৎ করে সাহাবী পাথরের সাথে হোঁচটকে পা ভেঙে যায়, রক্তক্ষরণ হয়। ওই সাহাবী আর চলতে পারে না, হাড় ফেটে যায়। বিবি কাপড় ছিড়িয়া স্বামীর পা বেঁধে দিল, রক্তক্ষরণ হইতেছে। বিবি বলে, স্বামী আমার চলেন আমরা বাড়িতে চলে যাই। ওই সাহাবী বলল, না রে বিবি না, আর একটু গেলেই আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যাব। চলো আমরা আল্লাহর পয়গম্বরের বাড়িতে গিয়া আল্লাহর নবীর আদালত থেকে আমরা রায় নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর যে রায় দিবে সে রায় আমরা মেনে নেব। এবার সাহাবীর স্ত্রী বলল, স্বামী আমার, না না আর তালাক লাগবে না, রায় লাগবে না। উত্তর আমি পেয়ে গেছি। সাহাবী বলল, কি বলো? কিছুক্ষণ পূর্বেই তোমাকে মানাইতে পারি না, তুমি তালাক চাও, আর এখন বলতেছো উত্তর পেয়ে গেছি। না না, এই কথা আমি বিশ্বাস করি না। আবার বাড়িতে গেলে আবার গিয়ে বলবো তালাক দিয়ে দাও। এর চাইতে বলো বিশ্ব নবীর দরবারে গিয়া একেবারে চূড়ান্ত ফয়সালা নিয়ে আসি। বিবি বলে, না রে স্বামী না, উত্তর পেয়ে গেছি, আর আমি তালাক চাইবো না, চলেন বাড়িতে চলেন, সারা জনম আপনার সাথে সংসার করব। সাহাবী বলল, আমি কিছু বুঝতে পারলাম না, আমাকে বুঝিয়ে বলো। এইবার স্ত্রী বলো, ও স্বামী আমার, তাহলে শুনুন, আজকে 3টা বছর আমি আপনার সাথে সংসার করি, আপনার ঘরে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, খাবার দাবারের কোনো অভাব নাই, পোশাক পরিচ্ছদের কোনো অভাব নাই। ও স্বামী আমার, আমি আল্লাহর পয়গম্বরের জবান থেকে শুনেছি, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে বিপদ দেয়, বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ক্ষুধা দিবেন, ভয় দিবেন, অভাব অনটন দিবেন, বালা মুসিবত দিবেন, দিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। যারা সবরকারী আল্লাহ তাদের সাথে আছেন। ও স্বামী আমার, 3টা বছর সংসার করি, আপনার ঘরে টাকার অভাব নাই, পয়সার অভাব নেই, কিন্তু আপনার ঘরে কোনো বিপদ নাই। নবী বলেন, যাকে আল্লাহ ভালোবাসে তাকে বিপদ দেন। আপনার ঘরে বিপদ নাই, তার মানে আল্লাহ কি আপনারে পছন্দ করে না? আমার ভিতরে সন্দেহ জাগলো, শুধু সুখ শান্তি আর সুখ শান্তি। দুনিয়াতে যদি সব সুখ শান্তি ভোগ করে নেই, জান্নাতে তো সুখ শান্তি পাবো না। এই জন্য ভাবলাম একটা মজদুরের সংসার করব, ভিক্ষুকের সংসার করব, ফকিরের সংসার করব, তাও বালা, আপনার মতো ধনী সাহাবীর সংসার করে সুখ শান্তি শেষ করে ফেলবো না। এই জন্য তালাক চাইলাম। ও স্বামী আমার, আজকে আল্লাহ তাআলা আপনার বিপদ দিয়েছে, আপনার পা আল্লাহ তাআলা ফাটাইয়া দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ আমারে বুঝায়, রে আমার বান্দি, আমার বান্দারে আমি বিপদ দিয়েছি, তাকে তালাক দিয়ে চলে যাস না। আমি আমার বান্দারে বিপদ দিছি, আমার বান্দারে তালাক দিস না। আজকে যখন আপনাকে আল্লাহ বিপদ দিছে, আমি বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করে, এই জন্য আর তালাক লাগবে না। হে মা বোনেরা, কান খাড়া করে ভালো করে শুনুন। আজকে আমাদের ঘরে অভাব আসলে স্বামীকে রেখে চলে যায়, স্বামীর বিপদ আসলে স্বামীকে রেখে চলে যায়, স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে স্বামীকে রেখে স্ত্রী চলে যায়। অথচ সাহাবীরা ঘরে বিপদ নাই কেন? এই জন্য স্বামীর সংসার ছেড়ে দিতে চায়, কারণ তারা জানে যে ঘরে যত বিপদ আছে আল্লাহ তাআলা তত বেশি পছন্দ করে। সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল?
শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে দুনিয়াবাসী, আমি আমার নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী খেদমত বন্টন করতেছেন, কোন বিবি কোন খেদমত করবে। 10 জন বিবি সামনে বসা, এই বিবি খেদমত করবে, এই বিবি এই খেদমত করবে। মা আয়েশা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেদমত আপনি কাউকে দিবেন না, ও রাহমাতুল লিল আলামিন, এই খেদমতটা আমি করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, কোন খেদমতটা তুমি করতে চাও? ও রাহমাতুল লিল আলামিন, আপনাকে গোসল করাইবার খেদমতটা আমি করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে বলবো। সমস্ত বিবিদেরকে ডেকে বললেন, ও বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, আর আয়েশা একটা খেদমত চেয়ে নিতে চাই। কোন খেদমত? বলে, আমাকে গোসল করাইবার খেদমত। ও বিবিরা, এই খেদমতটা তোমরা আয়েশাকে দিবা কিনা বলো। সমস্ত আম্মা জানগণ বললেন, ওগো আল্লাহর নবী, যেহেতু আপনিও চান আয়েশাও চায়, এই খেদমতটা আমরা আয়েশাকে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলল, আয়েশা, আজ থেকে আমাকে গোসল করাইবার খেদমতটা তোমাকেই দেওয়া হলো। আল্লাহ নবী একটা জল চৌকির মধ্যে বসে বসে গোসল করতেন। মা আয়েশা পানি ঢালিয়া মাজিয়া মাজিয়া গোসল করাইয়া দিতেন। হঠাৎ করে একদিন আল্লাহ নবী জল চৌকির মধ্যে বসে বসে গোসল করেন, মা আয়েশা পানি ঢালিয়া গোসল করাইয়া দেয়। হঠাৎ করে আল্লাহ নবী তাকাইয়া দেখে মা আয়েশা পানি ঢালে সাদা কিন্তু গড়িয়ে যায় লাল। আল্লাহ নবী বলল, রে আয়েশা, পানি ঢালো সাদা গড়ায় যায় লাল, কারণটা কি আমারে বলো। এবার আল্লাহ নবী বললেন, আয়েশা কোনো কথা বলে না। এবার দ্বিতীয়বার কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ঢালে সাদা কিন্তু গড়ায় যায় লাল। আল্লাহ নবী দ্বিতীয়বার বলল, আয়েশা বলো, পানি ঢালো সাদা কিন্তু গড়িয়ে যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ঢালে সাদা কিন্তু গড়ায়া যায় লাল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, পানি ঢালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমারে বলো। মা আয়েশা মনে মনে ভাবে, আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করলেন, যদি না বলি আল্লাহর পয়গম্বর কষ্ট পেতে পারে, আর আল্লাহর পয়গম্বর কষ্ট পেলে স্বয়ং আল্লাহ তাআলা নিজেও কষ্ট পাবে। এই জন্য মা আয়েশা বলে, ও রহমতের নবী, আপনি যেই জলচকির মধ্যে বসে বসে গোসল করেন, ওই জলচকির নিচে একটা আঙ্গুল পড়িয়া আমার ফাটিয়া গেছে। এই কথা বলতে দেরি, ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী দাঁড়াইয়া জলচকিটা টান দিয়ে দূরে ফালাইয়া দিল। আল্লাহর নবী তাকাইয়া দেখে মা আয়েশার একটা আঙ্গুল একেবারে ফাটিয়া গেল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, তোমার এত কষ্ট হইছে, আমার আগে কেন বলো নাই? রে আয়েশা, যদি আগে বলতা তোমার আঙ্গুলটা এমন ভাবে ফাটতো না। আল্লাহর নবী একটু থুতু মোবারক লাগাইয়া দিল, মুহূর্তের মধ্যে পা ভালো হয়ে গেল। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আগে কেন বলো নাই? আগে বললে তো কষ্ট হইতো না। মা আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কসম করে বলি, ও নবী, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আপনি জলচকির মধ্যে বসে বসে গোসল করতেছেন, আনন্দ পাইতেছেন, আমার আঙ্গুল পরে ফাটিয়া গেছে। যদি আমি আপনারে বলি আপনার গোসল নষ্ট হয়ে যাবে, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার আর আনন্দ হবে না, এই জন্য বলি নাই। ও নবী, আপনার আনন্দের জন্য আমি শুধু আমার একটা আঙ্গুল কেন গো নবী, আমার কলিজা পর্যন্ত আপনার জন্য বুনা করে দিতে পারি। আম্মা জানগণ নবীকে কত ভালোবাসছে, সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসছে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সলিহা। গোটা দুনিয়াটা আল্লাহর নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা নেককার স্ত্রী। যেই ঘরে নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই ঘরের মধ্যে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবে দিনদার পাত্রী দেখবে। তোমাদের ঘরে যদি দিনদার একটা পাত্রী আসে, তোমাদের ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য বলি, হে মা বোনেরা, নবীজির সুন্নাহ মোতাবেক চলেন।
কোরআন হাদিস মোতাবেক চলেন। যদি আপনি নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারেন, কোরআন হাদিস মোতাবেক চলতে পারেন, পর্দায় চলতে পারেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আসুন আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলি, সুন্দর জীবন গড়ি। যদি নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারি, ঈমান নিয়ে মরতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।